আমরা তাহলে আর ওয়েট না করি, নতুন কোনো স্টুডেন্টের জন্য আমরা শুরু করে দিই আজকের ক্লাস। হ্যাঁ, লোক কম, গতকালকে অনেককেই দেখতেছি না। হুম 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 9 জন হয়েছে। ওনাদের কারণটা কি বুঝতে হবে। আমি নোটিশটা দিয়ে দিব আজকে। অ্যানাউন্সমেন্ট আছে, সেটা হচ্ছে যে এই 90% অ্যাটেন্ডেন্স না হলে আপনাদের ইনভ্যালিড ধরা হবে। এরপরে হচ্ছে 90% প্রেজেন্ট থাকতে হবে, সোজা কথা। আর হচ্ছে যদি নিয়মিত না আসে কেউ, কিংবা অনেকদিন তো ওই যে গ্রুপে অনেকেই আছে যারা আসতেছে না এখনো, কয়েকদিন না আসলে ওনাদেরকে বলা হয়েছে যে ওনাদেরকে ইনঅ্যাক্টিভ ধরে নেওয়া হবে। তো শুধু যারা আসতেছে এই কয়েকদিন ক্লাসে ওনারাই পরে কন্টিনিউ করবে। তো এই জিনিসটা একটু বলে দিব, দেখি এরপরে ওনারা আসে কিনা না। আর ভিডিও রেকর্ডের ক্ষেত্রে কি কোনো ডিসকাশন গতকাল কি করছিলাম? আপনারা নিজেরা রেকর্ড করবেন এটা কিছু বলছিলেন? আচ্ছা, সুলাইমান ভাই বলছেন মনে হয় রেকর্ড করবেন। আপনি করতেছেন? সুলাইমান ভাই কি রেকর্ড করতেছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তাহলে শুরু করি। গতকালকের থেকে আমরা যেটা দেখলাম যে আমরা নতুন ফাইল ওপেন করব, আমরা আনলক করব লেয়ারটা, তারপর আমরা আমাদের ক্যানভাস বা পেজ পাবো। ঠিক আছে, গতকালকে তো সবাই ছিলেন আশা করি। কেউ না থাকলে, কিছু মিসিং থাকলে বলবেন সাথে সাথে, ঠিক আছে। শেষের দিকে জয়েন করেছেন, আচ্ছা। কয়েকজন বলতে এখানে কি আর কেউ আছেন আপনি ছাড়া? মনে হয় না, বাকিদেরকে আমার মনে হচ্ছে। আচ্ছা, আপনি কি কালকে কি শিখছেন? কাল ফাইল ওপেন করতে হয় কীভাবে, এগুলো দেখা দিছি, এটা কি মনে আছে? মিসিং হয়েছে, আচ্ছা। আপনি এই ফটোশপটা আজকের মধ্যে চেষ্টা করবেন নামানোর আর ইনস্টল করার। আবার দেখা দিতেছি যে আপনি যখন ফটোশপে যাবেন, ফার্স্টে আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন। খুব শর্টকাটে আমি আবার রিপিট করতেছি গতকালকের কথা। আপনি এই ইন্টারফেসটা ফার্স্টেই পাবেন। এখানে আপনার কাজ শুরু করতে, ও আচ্ছা সরি, প্রেজেন্ট শুরু হয়নি। এখন দেখা যাচ্ছে? এখন আসবে, দাঁড়ান, জাস্ট মিনিট। দেখা যাচ্ছে এখন? ঠিক আছে। এখন হচ্ছে আপনি ফটোশপ যখন ওপেন করবেন আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন, ঠিক আছে। এখন আপনি কাজ শুরু করবেন। কিভাবে শুরু করবেন? আপনি প্রথমে যেটা দেখবেন যে আপনার উপরে ফাইল আছে, ফাইলে গিয়ে আপনি নিউতে ক্লিক করলে আপনি নতুন একটা পেজ ওপেন করতে পারবেন, যেটাতে আপনি নতুন করে কাজ শুরু করবেন। নতুন যদি কাজ শুরু করতে না চান, আগের কোনো অর্ধেক করা কাজ বা আগের কোনো পুরোনো কাজ আপনি নতুন করে শুরু করতে চান, তাহলে আপনার আগের ফাইলটা ওপেন করতে হলে আপনি নিউ এর নিচে ওপেন অপশন পাবেন। সেটা ওপেন করলে আপনি আগের কোনো ফাইল চুজ করে সেটা ওপেন করতে পারবেন। এটা হচ্ছে প্রথম দিককার কাজ। সেটা পরে আপনি ওপেন এজ দিতে পারেন, যে আপনি ফাইল টাইপ চেঞ্জ করে ওপেন করতে যাচ্ছেন। মনে করেন ফটোশপ ফাইলকে আপনি জেপেগ ফাইলে ওপেন করতে যাচ্ছেন, জেপেগ ফাইলকে আপনি পিএসডি ফাইলতে কিংবা পিডিএফ ফাইলে ওপেন করতে চাচ্ছেন, তখন আপনি ওইভাবে ওপেন করতে পারবেন। আপনি সেভ এজে গিয়ে, আচ্ছা, আপনি মনে করেন নতুন একটা ফাইল ওপেন করতে যাচ্ছেন, আর নিউতে ক্লিক করেন। তারপর দেখবেন আছে আপনাকে আপনার ফাইল নেম সিলেক্ট করতে বলবে, আপনি নেম দিবেন কিছু একটা, মনে করেন নিউ ফাইল দিলেন। হ্যাঁ, তারপর আপনি হচ্ছে নিচে দেখেন প্রিসেট দেওয়া, যেটা হচ্ছে আপনার কাগজ কী টাইপের কাগজ হবে সেটা আপনি চেক করতে পারবেন, আপনি সিলেক্ট করতে পারবেন। এখানে দেখেন কাস্টম দেওয়া, আপনি চাইলে কিন্তু ইউএস পেপার, ইন্টারন্যাশনাল পেপার চুজ করতে পারেন। ইন্টারন্যাশনাল পেপারটা হচ্ছে আমরা নর্মালি যে A4 সাইজের পেপার ইউজ করি, সেইটা ইন্টারন্যাশনাল পেপার। মনে দেখেন ইন্টারন্যাশনাল পেপারে ক্লিক করার সাথে সাথে সেটা A4 সাইজ A4 হিসেবে সিলেক্ট হচ্ছে। আপনিও কাস্টম সাইজ করতে চাইলে আপনি নিচে কাস্টম দিয়ে
ইন্টারন্যাশনাল পেপার নিচে কাস্টম দিয়ে আপনি ইচ্ছা মতো সাইজ দিতে পারেন। কীভাবে দিতে পারেন, এটা হচ্ছে এই যে মিলিমিটারের জায়গায় আপনি ইঞ্চি বা মিলিমিটার যেখানে আপনার স্বাচ্ছন্দ্য বোধ করেন, যেটাতে আপনার কাজ করতে মনে হয় পছন্দ, সেটা করতে পারেন। আমি ইঞ্চিতে করি, আমি ইঞ্চি চুজ করলাম, তারপর আমার কাস্টম সাইজ করে কত বাই কত হবে সেই পেজটা আমি ওপেন করতে পারবো। অপু ভাই কে আছেন, আপনি কি বুঝতেছেন? ঠিক আছে, বাকিরা আশা করি এটা জানেন এবং বুঝতেছেন। ঠিক আছে, আমি মনে করেন আমি ইন্টারন্যাশনাল পেপার A4 সাইজ, যেটা বাজারে পাওয়া যায় A4, 1 টাকায় পাওয়া যায় অনেক জায়গায়, সেটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখেন এখানে আমার ইঞ্চিতে দেওয়া আছে 8/11 এটা সাইজ। রেজুলেশন নিচে দেওয়া আছে, যেটা হচ্ছে আপনার পিকচার কোয়ালিটি কী হবে সেটা ডিপেন্ড করে রেজুলেশনের উপর। আপনি 300-তে দিলে ভালো রেজুলেশন হবে, আপনি 150-তে দিলে ব্যালেন্স একটা রেজুলেশনে থাকবে, কিন্তু আপনি 150 নিচে দিলে আপনার রেজুলেশন কম থাকবে, তার মানে আপনার পিকচার কোয়ালিটিটাও কম হতে থাকবে, পিকচার কোয়ালিটিটা খারাপ হতে থাকবে। আপনি যদি 150 বেশি দিতে চান দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার কম্পিউটার বা ল্যাপটপে যদি 150 বেশিতে কাজ হয় ভালো, তাহলে আপনি ওইটাতে করতে পারেন, কোনো সমস্যা নেই। আর যদি চান যে আপনার ফাইল ভারী হবে না, আবার ফাইল খারাপও হবে না, এটার ব্যালেন্স করতে চাইলে 150 ইজ এনাফ। এতটুকু কি বোঝাচ্ছে? ঠিক আছে, এমনি কি আইডিয়া আছে মোটামুটি ফটোশপ বা এগুলোর ব্যাপারে? কম্পিউটার চালান তো নাকি? আইডিয়া আছে, তাহলে তাই কিছু হইলেও বুঝবেন, আপনি যাই বলতেছি কি সহজে ধরতে পারবেন। আচ্ছা, তাহলে আপনি যখন ওকে দিবেন এইগুলা সিলেক্ট করার পরে আপনার একটা ক্যানভাস ওপেন হবে বা একটা পেজ ওপেন হবে। দেখেন একটা জিনিস খেয়াল করে, ডানে আপনার ব্যাকগ্রাউন্ড যেটা লেয়ার অপশন, এখানে লেয়ারটাকে ব্যাকগ্রাউন্ড লেয়ার হিসেবে বলতেছে, কিন্তু এটা লক করে দেওয়া আছে। লক করা অবস্থায় আপনি কাজ করবেন না, আপনি এটাকে আনলক করতে হবে। আনলক করতে হলে আপনি ডাবল ক্লিক করলে ওকে আসবে, আপনি ওকে দিবেন, লেয়ার 0 হয়ে যাবে এটা। ঠিক আছে, লেয়ার 0 হওয়ার পর আপনি কাজ শুরু করতে পারেন, কিন্তু আপনি এই লেয়ার 0-তে কোনো কাজ করবেন না। আই সাজেস্ট কাজ করবেন না, কারণ লেয়ার 0টাকে আপনি ব্যাকগ্রাউন্ড লেয়ার হিসেবে রাখবেন। আপনি কি করবেন, আপনি নতুন একটা লেয়ার ক্রিয়েট করে ওইগুলোতে কাজ করবেন। কীভাবে করবেন দেখেন, লেয়ার 0 আছে, এটার নিচে ক্রিয়েট নিউ লেয়ার একটা অপশন আছে, এই যে এখানে একটা আপনি অপশন পাবেন। এই অপশনটাতে ক্লিক করলে দেখবেন আপনি নতুন লেয়ার ক্রিয়েট হচ্ছে। আপনি যতবার ক্লিক করবেন ততবার নতুন লেয়ার ক্রিয়েট হবে। আপনি কি বুঝতে পারতেছেন এখন? হ্যালো, ঠিক আছে, বাকিরা আছেন? হ্যালো, বাকিরা আছেন? আচ্ছা, ঠিক আছে। আজকে জি জি, থ্যাংক ইউ। বাই আপনার অনেক টুলস আছে, এগুলো আপনি ইউজ করতে পারেন। সিলেক্ট টুলস দিয়ে আপনি সিলেক্ট করতে পারেন, অনেক কিছু করতে পারেন। এইগুলো আমি আপনাকে আস্তে আস্তে দেখাচ্ছি। এই তো মোটামুটি আপনি কাজ শুরু করতে পারেন, এই টুলস ইউজ করে আপনি কাজ করতে পারেন। দেখুন সিলেক্ট টুল আছে, সেটা দিয়ে আপনি মনে করেন আগে কিছু দাগ দিয়েছিলেন, ওইটা সিলেক্ট করতে চাচ্ছেন, আপনি সিলেক্ট করে এটাতে নাড়াচাড়া করতে পারেন। সরি, এটা মুভ টুল, বারবার আমি ভুল করি। সিলেক্ট করে এটা মুভ করতে পারেন, এটা হচ্ছে মুভ টুল। তারপর আপনি এখানে রেক্টেঙ্গুলার মার্ক টুল দিয়ে আপনি এরিয়া মার্ক করতে পারেন। মার্ক করা অবস্থায় আপনি এখানে কাজ করতে পারেন। আপনি চাইলে মার্কটাকে মনে করেন আপনি এখানে আগে দাগ দিয়েছেন, এই দাগের কাছে আপনি কোনো দাগ দিতে চাচ্ছেন না, আলাদা কোনো জায়গায় কাজ করতে চাচ্ছেন, মার্ক করে এরিয়া মার্ক করে নিলেন। আপনার মার্ক করার পরে ওই মার্ক করা জায়গাটাতে আপনি কাজ করতে পারেন। যে আমি এরিয়া মার্ক করলাম, করে মনে করেন এটার ভিতরে আমি দাগাদাগি করলাম, এটার বাইরে আর কেউ ডিস্টার্ব হইল না। সবাই যারা আগে ক্লাসে ছিলেন তারাও এটা দেখতেছেন। আপনারা কি বুঝতে পারতেছেন যে মার্ক করার কি দরকারটা আছে? আপনি মার্ক করে একটা এরিয়া সিলেক্ট করবেন, আর কিছু না। এটার ভেতরে বাইরে আপনি কাজ করবেন, ততটুকুই। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করে দেখবেন, এটা নতুন আসছে নকুব ভাই, শুধু ওনার জন্য নয়, বাকি সবার জন্য। আপনারা কি শুনতে পারতেছেন? এখন থেকে হচ্ছে সেকেন্ড ক্লাসের যে অপশনগুলো, এগুলো আপনাদেরকে শেখানো শুরু।
স্বপন ভাই, সোলায়ন ভাই, বাকিরা একটু রেসপন্স করবেন। আপনারা কি বুঝতেছেন কি না কথা? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আপনারা, আমি যে সাজেস্ট করতেছিলাম আপনাদেরকে যে আপনারা জিরো লেয়ারে কাজ করবেন না, করবেন বাকি লেয়ার। কেন করবেন? কারণ লেয়ার হচ্ছে, লেয়ার কি, লেয়ার কত প্রকার কী কী, এবং লেয়ার কীভাবে ডুপ্লিকেট করতে হয়, কীভাবে ডিলিট করতে হয়, কীভাবে মার্জ করতে হয়, কীভাবে লেয়ার একসাথে একটা গ্রুপ করতে হয়, এগুলোই আজকে, এটা নিয়ে আজকে ডিসকাশন হবে। লেয়ার কি? লেয়ারটা হচ্ছে, আমরা ছোটোবেলায় স্কুলে কি ট্রেসিং পেপার ইউজ করছিলাম? আপনারা করেছেন অনেকেই, আশা করি ট্রেসিং ইউজ করেছেন। ট্রেসিং হচ্ছে যে এটার নিচ ভেতর দেখা যায়, নিচে অন্য কোনো কাগজ থাকলে ওইটা দেখা যায়, পাতলা পেপার, হ্যাঁ, যেটাকে আমরা ছাপার কাগজও বলি, অনেকে ছাপ দেওয়া যায়। সেটা কি বুঝেন আপনারা? একটু জলদি রেসপন্স করবেন, হ্যাঁ। আচ্ছা, কার্বন পেপার না, কার্বন পেপারে কিন্তু আপনি উপরের দাগ নিচে চলে যায়। কার্বন পেপার আর ট্রেসিং পেপারের মধ্যে ডিফারেন্স আছে। ট্রেসিং পেপারটা সাদা হয়, হ্যাঁ, তাও দেখায়নি, আবার মনে হয়ে যাবে ট্রেসিং পেপার। কার্বন পেপারে, হ্যাঁ, কার্বন পেপারে আপনি উপরে দাগ দিলে ইয়ে হয়। ট্রেসিংয়ে দেখেন, এই যে একটা ফটো দেখেন, আপনারা কি দেখতে পারতেছেন? আচ্ছা, তো এখন একটা জিনিস দেখেন, এই হাতের ব্যবহারিক খাতাতে ছিল, ইয়েস। তো এখন আপনি একটা জিনিস দেখেন, আপনি যদি ট্রেসিংয়ে দাগাদাগি করেন, নিচে যে সাদা কাগজ যদি রাখেন, এই হাতের বদলে যদি আপনি সাদা কাগজ রাখেন, আপনার সাদা কাগজে কোনো দাগ পড়বে? হ্যালো, বলতেছি, আপনি যদি ট্রেসিংয়ে দাগাদাগি করেন, নিচের সাদা কাগজে তো কোনো দাগ পড়বে না। ব্যাকগ্রাউন্ডে যদি আপনি একটা সাদা কাগজে রাখেন, দাগ পড়বে না। হ্যাঁ, তো লেয়ারটা হচ্ছে এক্স্যাক্টলি ওই জিনিস। আপনি লেয়ারে যতই দাগাদাগি করেন, আঁকাকি করেন, আপনার ব্যাকগ্রাউন্ড লেয়ারটা জিরো যদি থাকে, এটাতে কোনো দাগ যদি না দেন, ওইটাতে কোনো এফেক্ট পড়বে না, ওইটাতে কোনো নষ্ট হবে না, ওইটাতে দাগ পড়বে না, কিছু হবে না। নূর ভাই, একটু কাইন্ডলি মাইক্রোফোনটা অফ করবেন। আপনি যতই দাগাদাগি করেন কোনো সমস্যা হবে না, ব্যাকগ্রাউন্ড লেয়ার তার সেম থাকবে। এই দেখেন, লেয়ার 1-এ, লেয়ার 3-তে আমি এই সবুজ দাগটা দিয়েছি, এটা কিন্তু সরে গেছে, দেখেন ভেতরে পেছনে সাদা ব্যাকগ্রাউন্ড লেয়ারটা কিন্তু জায়গা মতো আছে। এটা যদি আপনি এই যে ইন্ডিকেটর টুল দিয়ে যেটা চোখের মতো দেখায়, ওইটা যদি আপনি অফ করে দেন, আপনি দেখেন ওইটা অফ করে দিলে এটা চলেও যাচ্ছে, চলে যাচ্ছে বলতে এটাকে অফ হয়ে যাচ্ছে, কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডে যা থাকার ওইটা সমান থাকতেছে, সাদা কাগজই থাকতেছে। তাতে সুবিধা কি, আর তাতে আপনি যখন স্পেসিফিক লেয়ারে কোনো কাজ করবেন, ওইটা এডিট করতে চাইবেন, শুধু ওই লেয়ারের ওই কাজটাই, ওই দাগটাই আপনি এডিট করতে পারবেন। ভেতরে নিচে, সবার নিচে যে ব্যাকগ্রাউন্ড লেয়ার, ওইটার কোনো চেঞ্জ হবে না, তাতে আপনার কাজ করতে আর একটু সুবিধা হবে। এই পর্যন্ত কি বোঝা যাচ্ছে কেন লেয়ার আমরা ইউজ করব? ঠিক আছে, বাকি সবাই একটু বলেন। এটা শুধু নতুন ক্লাসের জন্য না, নতুন যারা আসতেছেন তাদের জন্য না, আগের ক্লাসে যারা ছিলেন তারা কি বুঝতেছেন? জি, থ্যাংক ইউ। কেউ না বুঝলে সাথে সাথে কিন্তু মিউট ছেড়ে ভয়েসে এসে জিজ্ঞেস করবেন। এখন লেয়ার 3-তে দেখেন, খেয়াল করে আমি একটা সবুজ দাগ দিছি। লেয়ার 1-2-তে এভাবে আমি আমার ইচ্ছা মতো দাগ দিয়ে কাজ করতে পারবো। আচ্ছা, কিভাবে আমরা নতুন লেয়ার আরেকটা দিব, আপনারা সবাই জানেন, নিচে এখানে ক্রিয়েট নিউ লেয়ারে ক্লিক করলে আরেকটা লেয়ার ক্রিয়েট হয়ে যাবে। এখানে আপনি শর্টকাটও ইউজ করতে পারেন, Ctrl+Shift+N মারলে নতুন লেয়ার করা যায়, কোনো সমস্যা নেই। আপাতত আপনাদেরকে আমি ম্যানুয়ালি শেখাচ্ছি, এটার একটা কারণ আছে।
শর্টকাটে না গিয়ে কেন কন্ট্রোল শিফট, মানে শর্টকাটে না গিয়ে কেন আপনি ম্যানুয়ালি আপনাকে শেখাচ্ছি, এটার কারণ আছে। এটাতে একটু ভালো করে বুঝাই দিই জিনিসটা। শর্টকাটে আপনি ফাইল ওপেন করতে যাচ্ছেন, এটা শর্টকাট মেরে ওপেন করলেন, কোনো সমস্যা নেই। শর্টকাটে আপনি সেভ করতে যাচ্ছেন, কন্ট্রোল-S মেরে সেভ করে দিলেন, কোনো সমস্যা নেই। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, শর্টকাট মারতে গিয়ে যদি আপনি ভুল করে ফেলেন, হ্যাঁ, শর্টকাট মারতে গিয়ে আপনি ভুল করে ফেললেন, আর আপনার 1 ঘন্টা পরে ক্লায়েন্টের একটা জমা আছে, আপনি ওই জমাতে এমন একটা ভুল শর্টকাট মারলেন যে আপনার পেজে উল্টোপাল্টা হয়ে গেলো, কাজে উল্টোপাল্টা হয়ে গেলো, আপনি ঝামেলায় পড়ে গেলেন, এই রিস্ক থেকে যায়। তখন আপনি 1 ঘন্টার কাজ পরে দেখা যায় পরের দিন করতেই পারতেছেন না। তো এই রিস্ক থেকে যায়, তাই ম্যানুয়ালি করলে প্রথম ওইটা বেটার। আস্তে আস্তে আপনি যখন শর্টকাটে অভ্যস্ত হবেন, এমনি হাতে চলে আসবে। আলামিন ভাই জিজ্ঞেস করতেছেন যে ইলাস্ট্রেটরে আর্টবোর্ডের বাহিরে কিছু নিলে সেটা দেখা যায়, বাট পিএসএ সেটা দেখা যায় না কেন? আচ্ছা, আর্টবোর্ডের বাইরে কিছু নিলে দেখা যায়, পিএসএ দেখা যায় না কেন? ইলাস্ট্রেটর আর্টবোর্ডের বাইরে দেখা যায়, ওরা ওদের ওইটা অ্যাকচুয়ালি আমাদের যেভাবে ক্যানভাস ওপেন হয়, ইলাস্ট্রেটর ক্যানভাস ওপেন হয় না। আর দুই ধরনের সফটওয়্যার, একটা হচ্ছে ভেক্টর বেসড, একটা হচ্ছে ডিপিআই বেসড। ডিপিআই মানে হচ্ছে, আপনি একটা জিনিস খেয়াল, আমি যত জুম করব এখানে এই পিক্সেলগুলো দেখাচ্ছে, এটা হচ্ছে পিক্সেল বেসড। ইলাস্ট্রেটরে এই পিক্সেলগুলো, এই প্রত্যেকটা চারকোনা জিনিসগুলো ইলাস্ট্রেটরে এইভাবে না, ওটা অ্যাকচুয়ালি ভেক্টর। ভেক্টর মানে হচ্ছে আপনার ফিজিক্সে পড়লে বুঝবেন যে একটা ডট যদি আপনি দেন, একটা ডট দেন, হলো দুইটা ডটের সাথে একটা লিঙ্ক করলে সেটা হয় একটা লাইন, এটাকে বলে ভেক্টর। তো ইলাস্ট্রেটর কাজ করে এইভাবে ভেক্টর ওয়েতে, আর ফটোশপ কাজ করে একটা ডট, আরেকটা ডট, আরেকটা ডট, আরেকটা ডট, আরেকটা ডট, এভাবে আপনার যতগুলো পিক্সেল বানানো যায় পিক্সেলে কাজ করে। এই জিনিসটা কি জানেন আপনারা? আলামিন ভাই জিজ্ঞেস করতেছেন, আলামিন ভাই বুঝতেছেন? দুইটা সিস্টেম কিন্তু একটু ডিফারেন্ট। হ্যালো, আচ্ছা, সিস্টেম কিন্তু ডিফারেন্ট। ওরা ওদের যখন আপনি আর্টবোর্ড থেকে ফাইল সরায়ে আপনি চেক করতে চান, ওরা ওইটা অ্যালাউ করে আপনাকে প্রথম ফেজেই করে, কারণ হ্যাঁ ওইটাই। রেস্টারাইজ বেসড বলা যায় না, পিক্সেলের উপর ডিপেন্ড করে আর কি পুরোটা কাজ করে। রেস্টারাইজ করা যায়, এটা এগুলো অ্যাডভান্স লেভেলের টপিক, এগুলো নিয়ে চিন্তা করার কিছু নাই। বাট এটা একটা সিম্পল আইডিয়া, আপনার বুঝবেন যে কেন ফটোশপ আর ইলাস্ট্রেটর একটু আলাদা। এটা একটু যেহেতু জানানো উচিত এই জন্য জানাচ্ছি। একই জিনিস তো দুই সফটওয়্যারে তো করা যাচ্ছে আসলে, যে আপনি তো ফটোশপেও ড্র করতে পারতেছেন, ইলাস্ট্রেটরও ড্র করতে পারতেছেন, তাহলে কেন দুইটা সফটওয়্যার বানাইলো এক কোম্পানি? দুইটা সফটওয়্যার তো কোনো দরকার ছিল না, আসলে দরকার ছিল, কারণ দুই সিস্টেমে চলে। এই যে একটু আগে আপনাদেরকে অনেক জুম করে একটা জিনিস দেখালাম, এই যে প্রত্যেকটা পিক্সেলে কাজ করে, এটা হচ্ছে ফটোশপের টেকনিক। আর ইলাস্ট্রেটরের হচ্ছে ভেক্টরে কাজ করে। অনেকে হয়তো ক্যাড ড্রয়িং বা ভেক্টরাইজ ড্রয়িংগুলো দেখছেন, শুধু লাইনের উপর ড্র করে ওইটা করে। তো এটা হচ্ছে বেসিক ডিফারেন্স, এবং এইটার কারণে পুরো সফটওয়্যারের ইন্টারফেসেই ডিফারেন্স আছে। আচ্ছা, এইসব চিন্তায় আমরা এখন না যাই, এগুলো আস্তে আস্তে আসবো ডিসকাশনে। এক্সট্রিমলি সরি। যেইটাতে ছিলাম আমরা, যে আমরা লেয়ার ক্রিয়েট করতেছি নতুন। আমরা মনে করেন আপনার লেয়ার 4 ভাল লাগছে, আপনি এখন আবার এইটা কপি করতে যাচ্ছেন। কীভাবে কপি করবেন এটা একটু খেয়াল করবেন সবাই। রাইট ক্লিক করে আপনি ডুপ্লিকেট লেয়ারে মারলে আপনার ওকে দিলেন, লেয়ার 4 দেখেন, লেয়ার 4 কপি হয়ে গেল। এটা কি বুঝতেছেন আপনারা? আচ্ছা, রাইট ক্লিক করে এটা কপি করতে পারেন। আচ্ছা,
আপনি ডিলিট করবেন, জাস্ট যে লেয়ারে থাকবে ওইখানে ডিলিট অপশনে মারলেই ডিলিট হয়ে যায়। আপনি চিন্তা করতেছেন যে দেখেন 4টা লেয়ারকে এক করে ফেলতে, সেটাও করতে পারবেন চাইলে। যদি মনে হয় যে না আমার এই 4টা লেয়ার হুদেই বানাইছি, এটা বানানোর দরকার ছিল না, আমার 4টা লেয়ারকে এক করে ফেলা উচিত, তাহলে আপনি এই যে 4টা লেয়ার একসাথে সিলেক্ট করবেন। হ্যাঁ, শিফটে ধরে 4 লেয়ার একসাথে সিলেক্ট করলেন, তারপর রাইট ক্লিক করার পর দেখেন নিচে ডুপ্লিকেট লেয়ারের সবজির নিচে দেখেন মার্জ লেয়ার আছে, এখানে মারলে দেখেন মার্জ হয়ে গেল। 4 লেয়ার মিলে একটা লেয়ার হয়ে গেলো, যেটার নাম হচ্ছে নাম্বার 4 হয়ে গেছে, একটা লেয়ারে কনভার্ট হয়ে গেল। এখন দেখেন আমি এটা যখন নাড়াবো, 3 লেয়ারে আলাদা জিনিস ছিল, এটা এখন একটা লেয়ার হয়ে গেছে। এই জিনিসটা কি আপনারা বুঝতে পারতেছেন? হ্যালো, আচ্ছা ঠিক আছে। যাদের ফটোশপ নিয়ে বসে আছেন তারা কিন্তু শুধু বুঝলে হবে না, তারা একটু ফটোশপে এটা চালায় দেখেন। আপনারা কি এটা ট্রাই করতেছেন? বাকিরা একটু রিপ্লাই দিবেন। জি আচ্ছা, ওইটা সমস্যা নয়, ওইটা আজকে ভিতরে করে ফেলবেন। যাদের ডাউনলোড করা আছে ওনারা কি চেষ্টা করতেছেন কিনা এটা জিজ্ঞেস করতেছি। এখানে শুধু আমার লেকচার দেখলে তো হবে না, আপনার সাথে সাথে কাজ করতে হবে। তো যাদের এখন পর্যন্ত ইনস্টল হয়ে গেছে তারা তো এখনই শুরু করে দেওয়া উচিত, আমার সাথে সাথে কাজ করা উচিত। যারা ডাউন করতে পারেন না, ইনস্টল করতে পারেন না, আজকে চেষ্টা করবেন, সমস্যা নেই। বাকিটা একটু বলেন। হৃদয় ভাই লিঙ্ক দিছেন কি? এটা ফটোশপ ডাউনলোডের লিঙ্ক দিছেন? যাদের ডাউনলোড হয় নাই তারা ওই লিঙ্কে গিয়ে, ডাউনলোডের লিঙ্কে গিয়ে প্লিজ ওইটা ইয়ে করেন। চ্যাটে গিয়ে মিটিংয়ের চ্যাটে যান, দেখেন হৃদয় দাস ভাই একটা ইয়ে দিছেন, ডাউনলোডের লিঙ্ক দিছেন। যাদের ডাউনলোড হয় নাই কাইন্ডলি এখন গিয়ে এটা ডাউনলোড দেন আর ইনস্টল করে ফেলেন। ঠিক আছে শরীফ ভাই, অপু ভাই? আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যাঁ আনুল ভাই, আপনি মেসেঞ্জার দিই। হ্যাঁ আচ্ছা ভাই, ভাই আমি ইয়েতে একটা কাজে আছি, তো এই 6টার মধ্যে কল দিই, 6টার দিকে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আপনারা ট্রাই করেন আমার সাথে। একটা জিনিস খেয়াল করবেন, আপনারা নতুন লেয়ার ক্রিয়েট করা দেখছেন, এখন মনে করেন আমি আরো নতুন কয়েকটা লেয়ার ক্রিয়েট করলাম, আরো 4টা নতুন লেয়ার ক্রিয়েট করলাম। ঠিক আছে, লেয়ার 5 থেকে 8, লেয়ার 5 থেকে 8-এ আমি মনে করেন আরো নতুন একটা জিনিস ড্র করবো, সেটা হচ্ছে একটা পাতা আঁকবো। একটু খেয়াল করে দেখবেন এই জিনিসটা। পাতা আঁকার জন্য আমি
লেয়ার 8-এ আমি আঁকলাম হচ্ছে পাতার আউটলাইন, যেটা টিয়া কালারে। ঠিক আছে, লেয়ার 7-এ গিয়ে আমি আঁকলাম হচ্ছে পাতার মাঝখানে জায়গা, যেটা গ্রিন কালার। লেয়ার 6-এ গিয়ে আমি আঁকলাম হচ্ছে ওই পাতার যে শাখা প্রশাখার জায়গাটা, সেই জায়গাটা আমি আঁকলাম মাঝখানে, একটু বড় করে আঁকি। লেয়ার 5-এ গিয়ে আমি আঁকতেছি মনে করেন একদম গোড়ার জায়গাটা পাতা। ঠিক আছে, 4টা জিনিস আমি আলাদা আলাদা আঁকলাম। আপনারা কি দেখতেছেন? ঠিক আছে, এখন একটা জিনিস খেয়াল করে দেখবেন, এই প্রত্যেকটা জিনিস কিন্তু আলাদা আলাদা রাখা। কেউ না বুঝলে সাথে সাথে ভয়েসে বলবেন। প্রত্যেকটা জিনিস আলাদা রাখা, এই দেখেন প্রত্যেকটা জিনিস আমি আলাদাভাবে ধরে সরাই ফেললে এটা আলাদা হয়ে যায়। এই মনে করেন আমি গ্রিনটা সরাইতে যাচ্ছি, দেখেন গ্রিন সরানো যাচ্ছে। আপনি মনে করেন আমি এই গোড়ার অংশটা সরাইতে যাচ্ছি, ওইটা সরে যাচ্ছে। প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে মুভ করতেছে। আচ্ছা, এখন আপনি মনে করেন অনেক বড় একটা ড্রয়িং করবেন, সেটাতে আপনি অনেকগুলা পাতা আঁকতেছেন, অনেক মানুষ আঁকছেন, অনেক গাছ আঁকছেন, অনেক কিছু আঁকছেন। তো অনেক কিছু আঁকার পরে আপনার দেখবেন অনেকগুলো লেয়ার হয়ে যাবে। যত বেশি লেয়ারে করবেন আপনার তত সুবিধা হবে এডিট করতে, ওইটা মুছে দিতে, ওইটার সাথে কাজ করতে আপনার সুবিধা হবে, এডিট করতে সুবিধা হবে। তো আপনি অনেকগুলো লেয়ারে কাজ করার পর দেখলেন যে আপনার শতখানেক লেয়ার হয়ে গেছে। এখন আপনি এত লেয়ার কোনটা কোন লেয়ার এটাই ধরতে পারতেছেন না, তো এটা ঝামেলা, ঠিক না? তাহলে কি করা উচিত? তাহলে কিছু কিছু লেয়ারকে, যেগুলো কাছাকাছি ড্রয়িংয়ে, তাদেরকে একটা গ্রুপ করে ফেললে আপনার সুবিধা হবে। তুমি বুঝবেন যে আপনি এইটা এই গ্রুপের মধ্যে আছে। মনে করেন আপনি একটা এই যে পাতা আঁকলাম আপনাদের সামনে আমি, এটার যদি একটা গ্রুপ করা যায় তাহলে তো আপনার একটু সুবিধা হয় যে এই গ্রুপের আন্ডারে এই লেয়ারগুলো আছে। কথা কি বোঝা যাচ্ছে আমার? বাকিরা একটু রেসপন্স করেন। জি, কথা ক্লিয়ার। আচ্ছা, এখন দেখা বলছে কিভাবে ওইটাকে গ্রুপ বানায় দিতে হয়। খেয়াল করে দেখবেন আমি লেয়ার 5 থেকে লেয়ার 8 পর্যন্ত হচ্ছে এই পাতার বিভিন্ন অংশের ড্রয়িং করছি। এখন লেয়ার 8-এ আমি যাব, সবার উপর লেয়ারটাতে যাব। সেই লেয়ারে গিয়ে আমি যখন দেখেন আপনি ক্রিয়েট নিউ লেয়ারের পাশে একটা ফোল্ডারের মতো অপশন আছে। এই ফোল্ডারের মতো জায়গাটাতে আপনি যখন ক্লিক করব, দেখেন একটা গ্রুপ খুলছে। গ্রুপ খোলার সাথে সাথে আপনি বুঝবেন যে আপনার একটা গ্রুপের মতো ফোল্ডার খুলছে। আপনি কি করলেন? আপনাকে এই পর্যন্ত বুঝতে পারতেছেন যে কীভাবে গ্রুপ খুলব? আচ্ছা, গ্রুপ খোলার পরে দেখেন আমি যে চাচ্ছি যে এই 5 থেকে 8 পর্যন্ত যে পাতা ড্রয়িং করছিলাম ওইটা আমার এক গ্রুপ হবে। তাহলে দেখেন 5-এ ক্লিক করলাম, শিফট ধরে 8-এ ক্লিক করলাম, সবগুলোকে একসাথে ক্লিক করলাম। এটা আপনি শিফট ধরে করতে পারেন, কন্ট্রোল ধরে একটা একটা করে করতে পারেন।
সবগুলো সিলেক্ট করার পরে দেখেন আমি 8 নম্বরে ধরে আমি ড্র্যাগ করে যেমন ফাইল ফালাই দেয় না, এইভাবে আমি গ্রুপের উপর ফালাই দিলাম। ফালানোর পরে দেখেন এই লেয়ারগুলো আলাদাভাবে সিলেক্ট হয়ে গেল। কীভাবে আলাদা হয়ে গেলো দেখেন, এই লেয়ারগুলো এক সিরিয়ালে আছে, এটা একটু শিফট হয়ে গেছে, বোঝা যাচ্ছে যে এই গ্রুপের আন্ডারে এই লেয়ারগুলো আছে। দেখেন আমি গ্রুপটাকে যদি হাইড করে দেই, দেখেন এই গ্রুপের ভিতরে সব লেয়ারগুলো হাইড হয়ে যাচ্ছে। এই ব্যাপারটা বুঝতে পারতেছেন আপনারা যে ওরা একটা গ্রুপের আন্ডারে পড়ে গেছে? এখন কুইকলি রেসপন্স করবেন। আচ্ছা, বাকিটা একটু বলেন। সুলাইমান ভাই, হৃদয় ভাই বলছেন, আলামিন ভাই বলেন, স্বপন ভাই বলেন, শরীফ হোসেন ভাই বলেন। ঠিক আছে, না বুঝলে নক দিবেন। তো এটাকে আমরা একটা গ্রুপ করে ফেললাম। এখন দেখেন একটা জিনিস খেয়াল করে, আমি কিন্তু লেয়ারে সিলেক্ট করিনি, আমি শুধু গ্রুপে সিলেক্ট করছি। গ্রুপে সিলেক্ট করার পরে দেখেন আমি মুভ টুলে নিয়ে যদি এটা মুভ করি, দেখেন আপনার পুরো গ্রুপের পুরো ড্রয়িংটাই এখন মুভ করতে পারতেছি। এখন বুঝতেছেন সুবিধাটা কি? এখন এই সুবিধাটা আপনারা ধরতে পারতেছেন? আগে একটাকে ক্লিক করলে এই লেয়ার আলাদা আলাদা ভাগ করে মুভ করতো, এখন একটা গ্রুপের আন্ডারে নেওয়ায় তারা এখন একসাথে হয়ে গেছে। এই জিনিসটা কি ক্লিয়ার আপনাদের? আচ্ছা, ঠিক আছে। এখন আপনার কোয়েশন হইতে পারে যে গ্রুপের আন্ডারে নেওয়ার পরে দেখেন আমি যদি এখন এটাকে ব্রাশ টুল দিয়ে এডিট করতে চাই, আমাকে এডিট করতে দিবে না ওরা। কেন এডিট করতে দিবে না? কারণ পুরো গ্রুপকে সে একসাথে এডিট করতে দিবে না, তাই পুরো গ্রুপকে একসাথে এডিট করার কোনো অপশন নেই। যেটা করতে পারেন, আপনি দেখেন গ্রুপে সিলেক্ট না করে আপনি গ্রুপের ভিতরে যে জিনিসটা এডিট করতে যাচ্ছেন সে আলাদা আলাদা লেয়ারে গিয়ে সেটারে এখন আপনি আবার এডিট করতে পারেন চাইলে। মনে করেন আমি লেয়ার 5-এ মনে হয়েছিল আমার, নাকি 7-এ ছিল, হচ্ছে ইরেজার টুল। দেখেন আমার লেয়ার 5-এ ক্লিক করে আপনি যদি এটা মুছতে চান, লেয়ার 5-এর এটাই মুছে যাবে। কিন্তু গ্রুপে গিয়ে আপনি কোনো কিছু মুছতে চান, কোনো কিছু মুছতে পারবে না। গ্রুপের এটা হচ্ছে এই সুবিধা, একসাথে থাকার সময় একসাথে থাকবে, আলাদা করে এডিট করতে চাইলে, কিছু করতে চাইলে গ্রুপটা ওপেন করে, এই গ্রুপটাতেও এই গ্রুপ ওপেন করে, যদি ক্লোজ থাকে ওপেন করে ভেতরে লেয়ারটা এডিট করে নিতে পারবেন। এ পর্যন্ত কি আপনারা বুঝতে পারতেছেন? এই পর্যন্ত কি ক্লিয়ার? জি। তাহলে এখন একটু চালায় দেখেন, একটু চালান, সবাই একটু চালান। না চালায় যখন হবে না আমাকে নক দিবেন। কারা করতে পারতেছেন, কারা করতে পারতেছেন না, একটা একটু, যারা পারতেছেন না সেটা একটু বলবেন আমাকে। যারা ফটোশপ নিয়ে বসছেন পারতেছেন না তারা একটু সাথে সাথে বলবেন, আমি আছি। আচ্ছা, আমি একবার রিপিট করবো, সমস্যা নেই।
ইয়েস, ইয়েস, বলেন। এখন সবাই কাজ করতেছেন, সবাইকে বলছি। আলামিন ভাই, হৃদয় দাস ভাই, ঠিক আছে। সবারটাই দিব, ডোন্ট ওয়ারি। সুমন ভাইয়ের নামটা কি এখানে? সুমন ভাই একটু ভয়েসে এসে বলেন আপনার নামটা কি এখানে? হ্যালো, জি। আমি একটু চেক করে বলতেছি, দাঁড়ান। এগারোটার ক্লাসে আজকে হচ্ছে 9 জন প্রেজেন্ট ছিল। হ্যালো,
জি 11টার ক্লাসে আজকে 9 জন প্রেজেন্ট ছিল। 9 জন কমে যাচ্ছে, হ্যাঁ। না, আজকে অবশ্য 11টার ক্লাসে ফার্স্ট ডেতেই 8 জন ছিল। আচ্ছা, 11টার ক্লাসের ক্ষেত্রে ফার্স্ট ডেতে 8 জন ছিল, সেকেন্ড ডেতে একজন অ্যাটেন্ডেন্স দিয়েছি। ডেটও দিয়েছি, হ্যাঁ ডেট দেওয়া আছে, কিন্তু একটা জিনিস, একটা কনফিউশন, সেটা হচ্ছে 792 ছিল আমাদের, 792 ছিল হচ্ছে আমাদের 11টার ব্যাচ, ওইটাতে টাইম দেওয়া হচ্ছে 9টা। এটাকে আমি এডিট করে দিই। ওকে, 11টা দিয়ে দিচ্ছি। ওকে ওকে, আসসালামু আলাইকুম। জি, অ্যাটেন্ডেন্স শিটে, স্প্রেডশিটে, জি। বাকিগুলা আশা করি ঠিক আছে, আমি চেক করে দেখছি, যদি চেঞ্জ হয় আমি এটা ঠিক করে নেব। ওকে ওকে, আসসালামু আলাইকুম। আচ্ছা, ওকে ওকে, আসসালামু আলাইকুম। হ্যাঁ, সরি, আমার এলইডিবি থেকে কলার ছিল, অ্যাটেন্ডেন্সের ব্যাপারে জানতে চাচ্ছিলেন আর কি। কে জানি কি জানতে চাচ্ছিলেন, কেউ নক দিছিলেন না একটু আগে? সবাই চুপচাপ কেন? সবাই চুপচাপ কেন? আচ্ছা, আমি 18 নম্বর, স্বপন ভাই হচ্ছেন 18 নম্বর। ঠিক আছে স্বপন ভাই। রাকিব ভাই একটু মিউট করেন কাইন্ডলি। আপনি 13, হ্যাঁ আমি দেখছি। সুলাইমান ভাই, আপনার নাম্বার কত? আপনি একটু চ্যাটে বলেন এটা। জনি সাহা ভাই হচ্ছে 14। থ্যাংক ইউ। সুলাইমান ভাই, আপনি একটু রেসপন্স করেন কুইকলি। দশ, আচ্ছা। মোহাম্মদ সুলাইমান, হ্যাঁ থ্যাংক ইউ। আপনারটা কত নাম্বার? আপনারটা মোহাম্মদ আলামিন। আলামিন ভাই একটু মনে রাখবেন এটা, হ্যাঁ আপনার সিরিয়ালটা মনে রাখবেন সবসময়। মোহাম্মদ আলামিন হচ্ছে প্রেজেন্ট দেওয়া আছে এখন। আপনার ইয়েটা হচ্ছে 16 নম্বর, মনে রাখবেন আপনারটা হচ্ছে 16 নম্বর। হৃদয় ভাইটা কি দিয়ে দিচ্ছি? হৃদয় ভাই, শরীফ ভাই, হৃদয় ভাইটা, আচ্ছা কোনো সমস্যা নেই, আপনাকে আমি প্রেজেন্ট দিয়ে দিচ্ছি আশরাফ ভাই। হৃদয় ভাই হচ্ছেন 11 নম্বর সিরিয়াল। আশা করি হৃদয় মানেই হৃদয় দাস ভাই, তাই না? ঠিক আছে, আশরাফ ভাই আপনাকে আমি প্রেজেন্ট দিচ্ছি। আলামিন ভাই, হৃদয় দাস ভাই, শরীফ ভাইকে আর আশরাফ ভাইকে এখন দিচ্ছি। তারা শরীফ ভাইকে কি দেওয়া হয়ে গেছে? শরীফুল ইসলাম কি শরীফ ভাই নাকি শরীফ হুসাইন হচ্ছে শরীফ ভাই? একটু ক্লিয়ার করেন শরীফ ভাই। আচ্ছা, ওটা দিচ্ছি। শরীফ ভাই একটু ক্লিয়ার করেন কাইন্ডলি, আপনি কোন শরীফ এখানে? হ্যাঁ, দুইটা শরীফ আছে।
শরীফ হুসাইন আছে একজন, শরীফুল ইসলাম আছে একজন। শরীফ হুসেন, আচ্ছা আপনি মিউট করে ফেলেন। আর যদি কথা বলতে অসুবিধা হয় আপনি চ্যাট বক্সেই জলদি জলদি বলে ফেলবেন, সমস্যা নেই। আশরাফ ভাইকে দিচ্ছি, দাঁড়ান। আশরাফ ভাই, আশরাফুল ইসলাম প্রেজেন্ট, হ্যাঁ দেওয়া আছে। জনি সাহাবাইর দিছি। অপু ভাই, অপু ভাই 23 নাম্বার, থ্যাংক ইউ সো মাচ। সাইদ হাসান অপু, অপু ভাই কালকে ছিলেন না? আচ্ছা ছিলেন না কালকে, ছিলেন আপনি লাস্টের দিকে আসছিলেন, আচ্ছা বুঝছি। আচ্ছা সমস্যা নেই, প্রেজেন্ট প্রেজেন্ট দিয়ে দেই। শেষ মুহূর্তে জয়েন হয়েছিলেন কি, তাইলে অ্যাবসেন্টই দিচ্ছি ভাই, বুঝছেন, কারণ এটা অলরেডি আপডেট হয়ে গেছে। ওটা ডাটাতে ওইটা আমি রংটা দিতে পারবো না এই মুহূর্তে। বলছে আপনার তো শেষ মুহূর্তে জয়েন করছেন, ক্লাসে কিছু বুঝেন নাই, এই জন্য প্রেজেন্ট দিতে পারছি না। ও আচ্ছা আচ্ছা, তারপরেও প্রেজেন্টটা দিতে পারতেছি না কারণ হচ্ছে এটা তো ডাটাতে ভুল দেওয়া যাবে না, বুঝছেন না, কে কোনটা শিখলো, কে কতদিন আসছে, এটা ঠিক মতো দেওয়া লাগবে। কোনো সমস্যা নাই, আপনি নেক্সট ক্লাস থেকে থাকবেন আশা করি ইনশাল্লাহ। আর মাঝখান দিয়ে চলে গেলে কোনো সমস্যা, মানে মাঝখান দিয়ে হঠাৎ করে আপনার কারেন্ট চলে গেছে, কিছু বুঝতে পারছেন কিছু বুঝতে পারেন নাই, এটা কনসিডার করবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। কিন্তু লাস্টের দিকে এসে আর কি ধরার চেষ্টা করবেন না, আশা করি টাইমলি আসবেন, ক্লাস টাইমে ঢুকে যাবেন, এরপরে নেট প্রবলেম করে যা করুক আমি বুঝে নেব ইনশাল্লাহ। কারো কি কোনো মিস গেছে? রাকিব ভাই, রাকিব ভাইটাকে দিছি আমি, রাকিবুজ্জামান প্রেজেন্ট দেওয়া আছে, তো কারো কোনো অ্যাবসেন্ট নাই আশা করি। আর 1 2 3 4 5 6 7 8 9, আজকে 9 জন স্টুডেন্ট কমে গেল। সেভেন 9 1 না আমাদের গ্রুপটা? এটাও 9টা কিভাবে হইলো বুঝলাম না, এটা 4 PM। আচ্ছা আমরা আবার ক্লাসে ব্যাক করি। গ্রুপেরটা কি সবাই বুঝতে পারছেন, কেন গ্রুপ করতে হবে, গ্রুপের আন্ডারে কেন নিতে হবে লেয়ারকে? ধরতে পারছেন সবাই? না বুঝলে সাথে সাথে জানাবেন। একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি মনে করেন যদি এটা মনে করেন যে আপনার সিরিয়াল ওয়াইজ আপনার লেয়ার থাকবে, জিনিসটা ওইরকম না। আপনি স্ট্যাগার যেভাবে করবেন ওইভাবে লেয়ার থাকবে। স্ট্যাগার কি মানে একটার উপর আরেকটার রাখা, এটাকে বলে স্ট্যাগারিং। তো লেয়ার কীভাবে স্ট্যাগারিং করতে হয়, আপনি এই লেয়ার নিচে মানে এইটার অবজেক্টটা নিচে থাকবে, ওই লেয়ার উপরে মানে এটার অবজেক্টটা উপরে থাকবে। এখন নাম্বার 2 দেখে সে উপরে থাকবে, এটা না। নাম্বার 2 যদি আপনি জাতা মেরে নিচে ফেলায় দেন একের নিচে, তাহলে সে নিচের লেয়ারই থাকবে।
আপনি যদি নাম্বার 3-কে ফালাই দেন 1-এর নিচে, তাহলে সে 2 এর উপরে 1-এর নিচে এই অবস্থানেই থাকবে। তো আপনি অবজেক্টকে যার নিচের যেই লেয়ারের নিচে রাখবেন সেটা তার নিচেই যাবে আপনার ক্যানভাসে। এই ব্যাপারটা কি আপনার বুঝতে পারতেছেন? আপনাদেরকে এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। সেটা হচ্ছে, মনে করেন এইটা লেয়ার নাম্বার 7। লেয়ার নাম্বার 7-কে আমরা হচ্ছে লেয়ার নাম্বার 1, 2, 3-এর যে এই লেয়ারটা, এই যে লেয়ার নাম্বার 4-এর উপরে রাখতেছি লেয়ার নাম্বার 7-কে। এখন হিসাবে লেয়ার নাম্বার 4-এর পরে 7 থাকার কথা, এটা আপনাকে নাম্বার ওয়াইজ হয়তো দিচ্ছে উপরে। আপনি চাইলে লেয়ার নাম্বার 7-কে টান মেরে লেয়ার 4-এর নিচেও নামাইতে পারেন। লেয়ার 4-এর নিচে নামালে দেখেন আপনার এই যে পাতাটা নিচে চলে গেল, 4-এর নিচে 7 আসে, ওইটার অবজেক্টটাও নিচে চলে গেছে। এই জিনিসটা কি আপনারা বুঝতে পারতেছেন? জনি ভাই বুঝতে পারেননি? জনি ভাই আপনি লাস্টের দিকে ঢুকছেন তো, আপনি বুঝতে পারেন নাই। জনি ভাই কোন পার্টটা মানে আপনি কি পুরো ক্লাসেই ছিলেন না, নতুন আসছেন? অনেক লেট করে আসছেন মনে হচ্ছে, পরে আসছেন। আচ্ছা, আধা ঘন্টা অনেক কিছু মিস করে ফেলছেন ভাই। টাইমলি আসার চেষ্টা করবেন, ঠিক আছে? আচ্ছা, কোন কোন বিষয়টা বলেন, রিপিট তো অবশ্যই করবো। হ্যাঁ হ্যাঁ, ওটা তো আবার রিপিট করবো, কোনো সমস্যা নেই। তখন সব বিষয় রিপিট করবো, প্রথম থেকে আবার রিপিট করতেছি, আপনি খেয়াল করে শুনবেন। আর যদি কোনো ব্যাপারটা না বুঝেন সাথে সাথে নক দিবেন, আমি আপনাদেরকে বুঝাবো, ঠিক আছে? গতকালকে তো আপনারা, জনি ভাই একটু খেয়াল করবেন, গতকালকে তো এটা দেখছেন যে কিভাবে পেজ ওপেন করতে হয়, লেয়ার ওপেন করতে হয়, এটা কি দেখছিলেন? ক্লিয়ার ছিল? লেয়ার ওপেন করতে হয় কিভাবে, এটা জানা আছে? আচ্ছা, ঠিক আছে। আপনি লেয়ার 0-তে কোনো কাজ করবেন না, এটা সবসময় মনে রাখবেন। লেয়ার 0-তে আপনার ব্যাকগ্রাউন্ড লেয়ার, এটাতে আপনি কখনো কাজ করবেন না। লেয়ার 1, 2, 3, 4 এগুলোতে আপনি কাজ করবেন। আপনি নতুন লেয়ার বানাতে চাইলে এই দেখেন লেয়ারের নিচে একটা ক্রিয়েট নিউ লেয়ার অপশন আছে, এটাতে ক্লিক করলে আপনার নতুন লেয়ার হবে। এভাবে আপনি নতুন নতুন লেয়ার করবেন। আপনি এক এক লেয়ারে এক এক কাজ করতে চাচ্ছেন সেটা করতে পারবেন। আপনি যতটা লেয়ার বানায় কাজ করতে চান সেটা আপনি করতে পারবেন। লেয়ার আমরা কেন বানাবো? কারণ লেয়ার হচ্ছে অনেকটা ট্রেসিং পেপারের মতো কাজ করে। ট্রেসিং পেপার কি? মনে করেন আপনার এই যে এখানে আমার স্ক্রিনে দেখবেন, এই ট্রেসিং পেপারটা, এটার নিচে হাত থাকলে হাত দেখা যায়, এটা নিচে সাদা কাগজ থাকলে সাদা কাগজ দেখা যায়। মনে করেন আপনার লেয়ারগুলো হচ্ছে এই ট্রেসিং পেপার, নিচের হাত বা হাতের জায়গায় যদি কোনো সাদা কাগজ থাকতো তাইলে ওইটা হতো আপনার এই ব্যাকগ্রাউন্ডের 0 লেয়ারটা, ঠিক আছে? তো এভাবে আপনি প্রত্যেকটা লেয়ারে কাজ করবেন, কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডে কোনো দাগ পড়বে না, কোনো সমস্যা হবে না, কোনো প্রবলেম হবে না। এই জিনিসটা কি আপনি বুঝতে পারতেছেন? জনি ভাই, জনি ভাই কোথায়? ঠিক আছে, রাকিব ভাই কোনো প্রবলেম নেই তো? আচ্ছা, পরের স্টেপটা হচ্ছে আপনি মনে করেন লেয়ার ডিলিট করবেন। এটা লেয়ার ক্লিক করে আপনি জাস্ট ডিলিট মারলে ডিলিট হয়ে যাবে। আপনি লেয়ার কপি করবেন। মনে করেন একটা লেয়ার আপনার ভালো লাগছে, মনে করেন আমার লেয়ার 5 যেটাতে আমি লেয়ার 7 যেটাতে আমি পাতা রাখছি, এটা আমি আরেকটা কপি বার করব। আপনি এটাতে লেয়ার কপি করতে চাইলে আপনি রাইট ক্লিক করে, আমি আবার বলতেছি, এটাকে রাইট ক্লিক করে আপনি এই যে ডুপ্লিকেট লেয়ার, যেটাকে বলি ডুপ্লিকেট করা, ডুপ্লিকেট লেয়ার ক্লিক করলে আপনার আরেকটা লেয়ার কপি হয়ে যাবে, ঠিক আছে? দেখেন আপনার আরেকটা ফাইল কপি চলে আসছে। এভাবে আপনি লেয়ার কপি করতে পারেন। আপনি, আমি লেয়ার কপিটা ডিলিট করে দিতেছি। তারপরে আমি আপনাদেরকে একটা জিনিস আবার দেখাই, সেটা হচ্ছে যে
এখন এই লেয়ার আপনি তো অনেক বড় ড্রয়িং করতে পারেন, অনেক বড় ড্রয়িং করবেন আপনি, অনেক অনেক পাতা আঁকতেছেন, অনেক গাছ আঁকতেছেন, অনেক মানুষ আঁকতেছেন, অনেক কিছু আঁকতেছেন। আপনি এত বড় ড্রয়িং করে আপনার অনেকগুলো লেয়ার হয়ে গেছে, এখন আপনি তাল পাইতেছেন না যে কোন লেয়ারে কি আছে। তো এই অনেকগুলো লেয়ার হয়ে যাবে, শত শত লেয়ার, এত লেয়ারে আপনি কাজ করে আপনি বুঝতেছেন না যে কোথায় কোনটা। তো এই প্রবলেম যাতে আপনার না হয় সেজন্য আপনি করবেন কি, কিছু লেয়ারকে একটা গ্রুপের মধ্যে নিয়ে আসবেন। তাতে কি সুবিধা, আপনার ওই গ্রুপের ভিতরে ওই নির্দিষ্ট কিছু লেয়ার থাকবে যাতে কি আপনি ইজিলি সিলেক্ট করতে পারেন, ইজিলি এটা এডিট করতে পারেন। তো গ্রুপ করতে কি সুবিধা ওটা বোঝাচ্ছি, ওইটাকে আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই। মনে করেন একটা আমি পাতা আঁকতেছি, ওইটাকে আমি বিভিন্ন পার্ট বিভিন্ন লেয়ারে আঁকছি। মনে করেন পাতার আউটলাইনটা দিছি আমি এরকম টিয়া কালারে। হ্যালো, গ্রুপ করা দেখাই দিব। হ্যাঁ, তার আগে কিভাবে লেয়ারে আমি আলাদা আলাদা জিনিস আঁকতেছি ওইটা দেখাচ্ছি। জি, আচ্ছা, আপনি এই সময় ছিলেন না ক্লাসে? আচ্ছা, ড্রয়িং করলাম হচ্ছে ব্রাশ টুলে গেলাম, ঠিক আছে? ব্রাশ টুলে গেলাম, ব্রাশ টুলে দিয়ে আমি মনে করেন একটা আউটলাইন দিলাম। হ্যাঁ, এটা এটা দিলাম মনে করেন আমি লেয়ার নাম্বার 8-এ, লেয়ার নাম্বার 6-এ গেলাম। 6-এ গিয়ে আমি মনে করেন পাতার ভেতরের অংশটা আঁকবো এখন, ঠিক আছে? লেয়ার নাম্বার 6, লেয়ার নাম্বার 6-এ গিয়ে আমি আবার ব্রাশ টুল দিয়ে মনে করেন আমি আঁকতেছি। হ্যাঁ, কারণ অন্য কালার দিই। ঠিক আছে, আপনি আঁকলেন হচ্ছে লেয়ার নাম্বার 6-এ। আঁকার পরে আপনি আরেকটা লেয়ারে গেলেন, হচ্ছে ওইটাতে আপনি আঁকলেন হচ্ছে শাখা প্রশাখা আছে না, ছোট ছোট শাখা প্রশাখাগুলো আপনি আঁকলেন। এটা আপনি আঁকলেন হচ্ছে লেয়ার নাম্বার 7-এ। দাঁড়ান, ছোট করে নি। আমার কথা কি শোনা যাচ্ছে না? আচ্ছা, আশরাফ ভাই, আশরাফ ভাই ব্যাপারটা একটু বলেন, কেউ কিভাবে হচ্ছে এটা, উনি শুনতে পারতেছে না কেন? আচ্ছা আচ্ছা, উনি জার্নিতে, তো সমস্যা নেই, রেকর্ডেড ভার্সন তো সুলেমান ভাই দিবে, হয়ে যাবে। লেয়ার নাম্বার 7-এ দেখেন আমি ছোট ছোট শাখা প্রশাখা এগুলো আঁকছি, ঠিক আছে? তারপরে লেয়ার 5-এ মনে করেন আপনি এই গোড়ার পার্টটা আঁকতেছি। হ্যাঁ, এই পার্টটা আমি আঁকলাম হচ্ছে লেয়ার নাম্বার 5-এর মধ্যে। তো একটা জিনিস খেয়াল করে দেখবেন যে এখানে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা লেয়ারে আলাদা আলাদা করে আঁকা। এখন আপনার এতগুলো লেয়ার আপনি নিয়ে কী করবেন, এগুলাতে একটা গ্রুপ করে ফেলে সুবিধা হতো। তাহলে আপনি যে যে 4টা লেয়ারের মিলে এই জিনিসটা ড্র করছেন, এই 4টা লেয়ারকে আপনি একটা গ্রুপে ফেলে দেবেন। কীভাবে ফেলবেন, আপনি লাস্ট লেয়ারটাতে যাবেন, আপনার 4টা লেয়ারের লাস্ট লেয়ার, এটা হচ্ছে আমার লেয়ার নাম্বার 8-এর মধ্যে থাকা অবস্থায় আপনি এইটা নিচে ক্রিয়েট নিউ লেয়ারের পাশে দেখবেন একটা ফোল্ডারের মতো অপশন থাকে, ওইটাতে ক্লিক করলে একটা গ্রুপের মতো ফোল্ডার ওপেন হবে। তো আপনার গ্রুপটা খুললো। ঠিক আছে, এই পর্যন্ত কি বোঝা যাচ্ছে? ঠিক আছে, তারপরে আপনি এই গ্রুপটা ওপেন করার পরে আপনি এই গ্রুপের মধ্যে ওই লেয়ারগুলোকে ফালাবেন। এই 4টা লেয়ারের মধ্যে যে আঁকছিলেন না, এটা ফালাবেন। মনে করেন লেয়ার 5 সিলেক্ট করলেন, তারপর শিফট ধরে আপনি লেয়ার 8 সিলেক্ট করলেন, 4টা সিলেক্ট হয়ে গেল। কিংবা আপনি কন্ট্রোল ধরেও আস্তে আস্তে একটা একটা করেও সিলেক্ট করতে পারেন। সবগুলো সিলেক্ট হয়ে যাওয়ার পরে আপনি লেয়ার 8-এ দেখেন আমি ধরে ড্র্যাগ করে যেভাবে ফোল্ডারে ফালায় না পিসিতে, এইভাবে ফোল্ডারে
ফালানোর মতো আমি গ্রুপে ফেলে দিলাম। দেখেন এই চারটা এই গ্রুপের আন্ডারে চলে আসছে। ওদের দেখেন নর্মাল লেয়ার চেয়ে ওরা একটু আলাদা শিফট করে আসছে, তার মানে বোঝা যেতেছে যে ওরা একটা গ্রুপের আন্ডারে। গ্রুপটা হাইড করে দিলে দেখেন আমাদের লেয়ারগুলোও হাইড হয়ে যায়। এটা কি বুঝতে পারতেছেন এই ব্যাপারটা? আচ্ছা, এখন দেখেন গ্রুপে যখন চলে আসছে, আমি গ্রুপে যখন ক্লিক করছি, গ্রুপে ক্লিক করার পরে দেখেন আমি মুভ টুল দিয়ে যখন ধরবো, তখন পুরো গ্রুপের সব জিনিস যেগুলো আলাদা আলাদা ছিল এখন ওরা একসাথে একটা গ্রুপে মুভ করতেছে। এখন বুঝতে পারতেছেন সুবিধাটা? আচ্ছা, এই গ্রুপের জিনিস যখন একসাথে চলাফেরা করবে এটা গ্রুপের আন্ডারে। আবার আপনি যদি চান যে আমি এখন গ্রুপের বাইরে ভিতরের কিছু জিনিস এডিট করতে চাই, তো আপনি গ্রুপে যদি অফ থাকে গ্রুপটা অন করবেন, ভিতরের কোন পার্টটা আপনি এডিট করতে চান, মনে করেন আপনি লেয়ার নাম্বার 6 এই যে সবুজ জায়গাটা আপনি মুছে দিতে চান, এটা অন্য কালার হবে, তাহলে আপনি ইরেজারে গিয়ে এইটা এই দেখেন মুছে দিতেছি, এটার গ্রিন পার্টটা চলে গেছে, কিন্তু গ্রুপের বাকি জিনিস কিন্তু আবার ঠিকই আছে। বুঝতে পারতেছেন এই জায়গাটা? সুবিধাটা বুঝছেন? আপনি চাইলে গ্রুপের ভিতরের লেয়ারে গিয়ে ওই লেয়ারের ওই অংশটুকু এডিট করতে পারবেন, আবার ওইটা এডিট করতে না চাইলে গ্রুপে ধরে আপনি ইচ্ছা মতো পুরো গ্রুপে একসাথে করে মুভ করতে পারবেন। রাকিব ভাই কি বুঝতে পারতেছেন? ঠিক আছে, এখন বুঝছেন তো গ্রুপে করার সুবিধাটা। আচ্ছা, হাসনাত আপু কিছু বলতেছেন না? হাসনাত আপু কি আছেন? না না, হাসনাত আপুকে জিজ্ঞেস করতেছে। হাসনাত আপু কি বুঝতে পারছেন? আচ্ছা, হাসনাত আপু কি সিরিয়াল নাম্বার জিজ্ঞেস করতেছিলেন একবার? আপনার সিরিয়াল নাম্বারটা হচ্ছে হাসনাত জাহান, সিরিয়াল নাম্বার হচ্ছে 6। আপনাকে প্রেজেন্ট দেওয়া হয়নি, আমি এখন আবার প্রেজেন্ট দিয়ে দিচ্ছি। তাহলে গ্রুপে হচ্ছে 10 জন হয়ে গেল। হাসনাত আপু আপনার সিরিয়াল নাম্বার হচ্ছে 6, ঠিক আছে? আচ্ছা, 10 নাম্বার কে? যাকে কি আমি একজন কি বেশি দিলাম নাকি চলে গেছে ভুলে কেউ? শরীফ হোসেন নাকি শরীফুল? শরীফুল কিন্তু আমি প্রেজেন্টও তো দেওয়া হয়নি ওনাকে। এক দুই তিন চার, ঠিক আছে, সমস্যা নেই। না, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আমরা মোটামুটি শেষ পার্টেই চলে আসছি। আমরা যতদূর বুঝানোর আপনাদেরকে এটা বুঝাই দিছি। একটা জিনিস খেয়াল করবেন, আপনি মনে করেন এই জিনিসটা একটু খেয়াল করেন, আপনি মনে করেন গ্রুপ করতে চাচ্ছেন না, আপনি মনে করতেছেন যে গ্রুপ করার দরকার নাই, আমি এই ড্রয়িংটাকে পুরোটা মার্জ করে একটা লেয়ার বানিয়ে ফেলতে চাই, এটাকে আমার আর কোনো এডিট করা লাগবে না। এইরকম অবস্থায় আপনি আসতে পারেন যে না, আমার আর এডিট করা লাগবে না, আমি শিওর আমি এটাকে গ্রুপ করবো না, আমি এটাকে সবগুলো মিলে একটা লেয়ার বানিয়ে দিতে চাই। সেটা কীভাবে করবেন? মনে করেন এই যে 4টা লেয়ার মিলে আমি একটা গ্রুপ করতেছিলাম না, এই 4টা লেয়ারে একসাথে ক্লিক করে সিলেক্ট করলেন, আবার রাইট ক্লিক করে দেখেন এখানে ডুপ্লিকেট লেয়ার যে আগে একটা অপশন ছিল, এই জায়গায় লেয়ারের নিচে দেখেন মার্জ লেয়ার বলতে একটা, মার্জ লেয়ার করে মানে একসাথে মার্জ করে ফেলা।
মার্জ লেয়ারে মারলে দেখেন এই 4টা লেয়ার মিলে একসাথে একটা লেয়ার হয়ে গেছে, লেয়ার নাম্বার 8 হয়ে গেছে, সেটা একটা লেয়ার হয়ে গেছে। এই দেখেন একটা লেয়ার হয়ে গেছে। তাতে অসুবিধা হচ্ছে আপনি আলাদা আলাদা অংশগুলো আর আলাদা আলাদা করে পাইতেছি না, কিন্তু আবার সুবিধা হচ্ছে যে আপনার যদি একটা লেয়ার লাগে আপনার ইচ্ছা, ওইটা আপনি ওই সুবিধা নেবেন। ঠিক আছে, গ্রুপ লেয়ারের সুবিধাটা হচ্ছে আপনি পরে মাঝখানে ঢুকে ওইটারে আলাদা আলাদা খুঁটিনাটি জিনিসগুলা আপনি এডিট করতে পারবেন, কিন্তু মার্জে আর ওই এডিট করার অপশনটা আপনি হারাই ফেলছেন। মার্চ করে ফেললে আপনি কনফার্ম যে আপনারা লাগবে না এইসব জিনিস আপনি মার্চ করে ফেলবেন, কোনো সমস্যা নেই। মার্চ করা মানে কাজ শেষ না, মানে আপনি কনফার্ম যে এই পার্টটাতে আপনার আর কোনো ঝালাঝালি করার কিছু নাই, এখানে কোনো আর ঘষাঘষির কিছু নাই, এখানে কোনো ব্রাশ দেওয়ার কিছু নাই, এখানে কোনো মোছার কিছু নাই, এখানে আপনার কোনো কাজ করার কিছু নাই, আপনি অন্য লেয়ারের অন্য কাজে যাবেন। এই 4টা লেয়ারের সবগুলা আনমার্চ করে দিলেই হয়ে যাওয়ার কথা, কিন্তু এটা যদি আপনার অনেক সময় আছে আপনি সেভ করে দিলে এটা ইয়ে হয় না, আনমার্জ অনেক সময় হয় না। আনমার্জের কোনো ওই অপশনও নাই আসলে, আপনি কন্ট্রোল জে দিয়ে এটা ইয়ে করতে পারবেন, কন্ট্রোল জি 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 আন্ডু করা যাবে। এখন আপনি যে একটা জিনিস দেখেন, আপনি মার্চ করে ফেলছেন, এখন আন্ডু করতে যাচ্ছেন, আন্ডু করতে গিয়ে মাঝখানে আপনার আরেক কাজের প্রোগ্রেস নষ্ট হয়ে যাচ্ছে, ওইটা আপনি চাচ্ছেন না, তখন কি করবেন? তখন তো ফাইসা গেছি মাইন্ড কা চিপা এগুলাকে বলে, হ্যাঁ হ্যাঁ এগুলোকে বলে ফাইসা গেছি মাইন্ড কা চিপায়, তখন তো পুরা চিপায় পড়বেন, দেখেন কি করা যায়। স্মার্ট অবজেক্ট করলে ভালো না, স্মার্ট অবজেক্ট করলে ওইটা আরেক জিনিস ভাই। স্মার্ট অবজেক্ট করলে আপনার কোয়ালিটি নষ্ট হবে না, এই জন্য মানুষ স্মার্ট অবজেক্ট ইউজ করে। মানে আপনি একটা অবজেক্ট বানাইছেন, এটার কোয়ালিটি আপনি মনে করেন আরেকটা উইন্ডোতে এটা ফালাবেন, মনে করেন এই যে একটা অবজেক্ট, সেটাকে আপনি আরেক উইন্ডোতে ফালাবেন, তখন যাতে ওইটার কোনো কোয়ালিটি নষ্ট না হয়, সেটার জন্য স্মার্ট অবজেক্ট বানায় নর্মালি, ওটার সাথে মার্জের কোনো সম্পর্ক নাই। ঠিক আছে, মার্জ না করে বেটার গ্রুপে করে রাখা ভালো। ডিপেন্ড করে আপনি যে সিচুয়েশনে মনে করেন যে মার্জ করতে কোনো সমস্যা নেই, আপনি কনফার্ম এরকম কাজে আপনি মার্জও করতে পারেন, কোনো সমস্যা নেই, লেয়ার বেশি হয়ে গেলে। আচ্ছা, অনেক লেয়ারের ঝামেলা, এই জন্যই তো আপনাকে গ্রুপ করতে আমি শেখাচ্ছি, এতক্ষণ ধরে আজকে ক্লাস করলাম, এটাই বুঝাইলাম আপনার যে গ্রুপ করবেন। অনেক লেয়ারের ঝামেলার জন্য মার্জ করবেন না, ওইটাকে স্মার্ট অবজেক্টের প্যারা নিতে যাওয়ার দরকার নেই, আপনি গ্রুপ করে ফেললেই ওইটা একসাথে হয়ে যাবে। স্মার্ট অবজেক্টে অনেক সময় আমি নেই না, অনেকেও নেয় না। স্মার্ট অবজেক্ট হচ্ছে আপনার একদম কোয়ালিটি ফাইলটা আপনাকে নিয়ে আসতে দেয়, তখন আবার আপনার ফাইল খুব ভারী হয়ে যায়, কারণ কোয়ালিটি ডিগ্রেড হইতেছে না, আপনি যতগুলো অবজেক্ট ফেলাইতেছেন সবগুলো ভালো কোয়ালিটির নামতেছে, ফাইল ভারী হচ্ছে। কিছু কিছু জিনিস আছে আপনার এত ভালো কোয়ালিটির দরকার পড়বে না, ওইগুলোকে কেন আপনি স্মার্ট অবজেক্টে নামাবেন, কোনো দরকার নাই। স্মার্ট অবজেক্টে এখন আপনি মনে করেন আপনার ক্যানভাসটাই হচ্ছে A4 সাইজের, এখানে যদি আপনি একদম ছোটো ডটটাকেও যদি একদম আসল কোয়ালিটির নামান, তাহলে আপনার ফাইল ভারী হতে তো অবস্থা খারাপ হয়ে যাবে। ছোটো ডট তো আপনার একটা A4 পেপারের মধ্যে দেখবেনই না, তাই না? ওই ডটের জন্য আপনার ফাইল সাইজ ভারী হওয়ার কোনো মানে নাই, এই জন্য কিছু কিছু সময় স্মার্ট অবজেক্টে নিতেও নাই। আবার কিছু কিছু বড় মনে করেন এই ড্রয়িংটা, এই যে পাতার ড্রয়িংটা, এটা মনে করেন আপনি A4 পেপারের মধ্যে এই অংশ জুড়ে আছে, এটা তো চোখে দেখা যাবে, এটা আপনি চাচ্ছেন ভালো কোয়ালিটির হইতে হবে, তখন আপনি স্মার্ট অবজেক্টে দিতে পারেন, তখন আপনি স্মার্ট অবজেক্টে রেখে এটা কোয়ালিটি বেটার রাখতে পারেন। আমার কথা বোঝা গেছে? কারো কোনো কোয়েশ্চন থাকলে, ফাইল সাইজ কমানো যায় কি না কোনোভাবে? ফাইল সাইজ কমাইতে হইলে আপনাকে এই যে ইমেজে যাবেন, ইমেজ সাইজে যাবেন, প্রথমেই আমি বলে দিয়েছিলাম ক্লাস গতকালকেও বলছি, ক্লাস শুরুতে আজকেও বলছিলাম, রেজলিউশন কমাইলে আপনার ফাইল সাইজের কমবে। বুঝতে পারছেন শোন ভাই?
রেজলিউশন চেঞ্জ করবেন, ফাইল সাইজ ইনশাল্লাহ চেঞ্জ হবে। ঠিক আছে, কারো কোনো কোয়েশ্চেন আজকের সেশন নিয়ে? যাদের কম্পিউটার নিয়ে বসছেন, ফটোশপ নিয়ে বসছেন, ওরা কি পারতেছেন নাকি কোনো কারণে পারতেছেন না? এটা একটু দেখেন। বলেন। না, যেহেতু দুইটা পাতাকে আমি একটা লেয়ারেই রাখছি, তাহলে কিন্তু ওরা একসাথেই মুভ করবে, তাই না? কিন্তু তারপরে যদি আপনি আলাদা করতে চান তখন কি করবেন ভাই? তারপর যদি আপনি আলাদা করতে চান তখন কি করবেন? সিলেক্ট করলে হবে না আসলে। হ্যাঁ, মার্চ করে ফেলতে হবে তখন আবার। গ্রুপ করে দেখেন, সিলেক্টই করতে দেয় না, আলাদা করতেই দিবেন। আচ্ছা, এখন একজন কোয়েশ্চেন করে, শোভন ভাই কোয়েশ্চেন করেছেন যে আমি কিছুদিন আগে একটা কাজ করেছিলাম, প্রিন্ট আইটেম সাইজ ছিল 120 বাই 140 সেন্টিমিটার। 120 বাই 140 সেন্টিমিটার ইঞ্চিতে কত হইতে পারে? ইঞ্চিতে হবে হচ্ছে 120 47 ইঞ্চ বাই 55 ইঞ্চ। ঠিক আছে, 47 বাই 55 ইঞ্চ, যেটা হচ্ছে 120 বাই 140 সেন্টিমিটার, মোটামুটি বড় বড় ফাইলই আসলে। 1.69 জিবি হয়েছে। হ্যাঁ, আপনি 1.69 জিবি বড় ফাইল, একটু বড় সাইজই হবে, ঠিক আছে, কিন্তু আপনি 1.69 জিবি হয়েছে, এটা যদি আপনি রিডিউস করতে চান তাহলে এই যে ফাইল ইমেজ, আপনি ইমেজে যাবেন, ইমেজ সাইজে গিয়ে দেখবেন এই যে আপনার তো আপনি দিছিলেন 120 বাই কত জানি 140, কিন্তু আপনি রেজুলেশন যদি 300 বা এরকম দিয়ে রাখেন তখন এরকম 1 জিবি 1.5 জিবি এরকম হয়ে যায়, তখন আপনি রেজুলেশন একটু কমায় দিবেন, 150ই রাখবেন রেজুলেশন। হ্যাঁ, রেজুলেশন 150-র নিচে দিবেন না, এটা হচ্ছে সাজেশন। তারপর ফাইল সাইজ বড় হইলে হোক, কিছু করার নেই, তো রেজুলেশন 150-র নিচে নেবেন না, 150-র নিচে দিলে খারাপ হইতে থাকে আস্তে আস্তে। ঠিক আছে, আর কোনো কোয়েশন? আজকে লেয়ার টেয়ার নিয়ে যা বুঝাইছি এগুলো নিয়ে কোনো কোয়েশন আছে কারো? আমি অলরেডি একবার রিপিট করছি, আপনি কি ছিলেন? হুম 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 আলাদা আলাদা, জি বলেন, আপনি বলেন। আলাদা আলাদা বলতে লেয়ার
হ্যাঁ, লেয়ার কেন করব, লেয়ার কেন, কিভাবে ডিলিট করব, লেয়ার কিভাবে কপি করব, কেন মার্চ করব, কেন করব না, এই জিনিসগুলো আমরা আজকে ডিসকাস করলাম। ঠিক আছে, কালকে কিন্তু এইটা কিন্তু প্র্যাকটিসে রাখতে হবে। কালকে কিন্তু আমি আপনাদেরকে একটু ঘাটায় দেখবো যে আপনার এটা আসলে মনে আছে কতটুকু, পারতেছেন কি না। ফটোশপ নিয়ে বসতে হবে মাস্ট, ফটোশপ নিয়ে নেক্সট টাইম কালকে সবাই বসবেন। ঠিক আছে, কম্পিউটারে ফটোশপ অন করে সবাই বসবেন, আর আমরা হাতে হাতে কাজ করবো এখান থেকে। আর এইসব লেকচার দিয়ে দিয়ে না, কম্প্রেসড করে ডেলিভারি করেছি, 839 MB হয়েছে, বাকিটা ক্লায়েন্ট নিজেই করে নিবে। আচ্ছা ঠিক আছে, কম্প্রেস করেও করতে পারেন আপনি, অনলাইনে গিয়ে কম্প্রেস করতে পারেন, আপনি ফটোশপেও কম্প্রেস ফাইল সাইজ রিডিউস করতে পারেন, কম্প্রেস করতে পারেন। হ্যাঁ, কম্প্রেস করলে ভালো আসলে। আপনি অনলাইনে গিয়ে ওই যে কম্প্রেস করা যায় কিছু সাইট আছে, ওইগুলোও তো করতে পারেন। ফাইল ভাঙে না, ওরা ভালোই রাখে। ঠিক আছে, গুড ওয়ার্ক। আর কোনো কোয়েশ্চেন কারো, কোনো কিছু বুঝতেছিলেন না বা কোনো কিছু ঝামেলা মনে হচ্ছে? আচ্ছা, এটা কে দিচ্ছেন একটু দেখেন তো, আপনার একটু কথা বলেন আপনাদের সাথে। ফটোশপের লিঙ্কটা পাইছেন? হোয়াটসঅ্যাপে দিচ্ছে? স্বপন ভাই, আপনারা এই ফেসবুক গ্রুপে এই আর গ্রুপ খুললেন না, হোয়াটসঅ্যাপে দেন, ভালো হয়। ঠিক আছে, এত কিছু, এতগুলা গ্রুপ খুলে কোনো লাভ নেই, অনেকগুলা বেচার আর অনেক গ্রুপ আছে, এত জায়গায় যাওয়া সম্ভব না আসলে। এই হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এটা কে দিয়েছিল, মানে আপনাকে দিছে কে লিঙ্কটা? হৃদয় ভাই দিছেন। হৃদয় ভাই তো চলে গেছে। আচ্ছা, হৃদয় ভাই কি আপনি পারবেন? হৃদয় ভাই একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে দেন কাইন্ডলি। আর স্বপন ভাই হৃদয় ভাই হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাক্টিভ থাকবেন। এইসব ফেসবুক গ্রুপ নতুন করে আর এগুলো খুলবেন না দয়া করে। কাজ যদি দেখাইতে হয়, শেয়ার করতে হয়, সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপে কথাবার্তা বলবো। ঠিক আছে, সবাই কি ক্লিয়ার এই ব্যাপারটা? শোভন ভাই বুঝছেন? ওকে, 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 ওকে। সবাইকে ধন্যবাদ। অ্যাটেন্ডেন্সটা আমরা সবাইকে দিয়ে দিছি। আর কার কোনো কোয়েশন আছে কিনা আজকে ক্লাস সম্পর্কে, জানার কোনো কিছুই আছে কিনা, বুঝতে পারছেন সব কিছু?
তাহলে আপনাদেরকে একটা টাস্ক থাকলো, আপনারা এটা ফটোশপটা যারা নামাইতে পারেন নাই আজকের মধ্যে মাস্ট নামান, একটা রিকোয়েস্ট। হ্যাঁ ওইটা হচ্ছে এই যে আজকে আজকে যে এখন এন্ট্রি দিতে যাচ্ছেন এটা পসিবল না, এই লাস্ট 10-20 মিনিটে ঢুকে কোনো লাভ হবে না, একজন এড হতে যাচ্ছে এখন। পুরো ক্লাসটা 10 মিনিটে আবার রিপিট করার কোনো মানে নেই। ক্লাসে টাইমলি জয়েন করবেন দয়া করে সবাই। লাস্টের 5 মিনিট 10 মিনিট এসে ভাই 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 কী হলো, প্লিজ এটা করেন না। এইটা 2 ঘন্টার কোর্স, এটা অনেক অনেক কিছু ডিসকাস করার ব্যাপার আছে। এই জিনিসটা 10 মিনিটে মুখের উপর বলা যায় না, আসলে এত কিছু একসাথে বলা যায় না, এটা আস্তে ধীরে হাতে হাতে কাজ করে করে বলা লাগে। এই জিনিসটা কি আপনারা বুঝতে পারতেছেন? যে একজন একটু আগে এন্ট্রি চাচ্ছিল, ওনাকে ডিনাই করে দিছি। আজকে ক্লাস ওনার মিস, তো 90% অ্যাটেন্ডেন্সের চেষ্টা করবেন। আর একসাথে থাকলে, একসাথে কাজ করলে হাতে কাজ উঠে যাবে ইনশাল্লাহ, বুঝছেন? হাতে কাজ চলে আসবে, শিখে ফেলবেন জলদি জলদি, কোনো অসুবিধা হবে না। আর 2-1টা অসুবিধা হবে, তখন তো হোয়াটসঅ্যাপ গ্রুপই আছে, কোনো সমস্যা নেই, সবাই আছি আমরা, তো ওইটার তো শেয়ার হবেই। এরপরে তো আপনারা যখন অ্যাডভান্স কোর্স করবেন, এরপরে আরেকটা ধাপে যাবেন, ওইখানে গিয়ে আপনাদের বিভিন্ন সমস্যা, শুধু ফটোশপ ইলাস্ট্রেটর না, মার্কেট প্লেসে বিভিন্ন সমস্যা আমাদের সাথে শেয়ার করবেন, কেন কি হইতেছে, খারাপ হইতেছে কেন, ভালো হইতেছে কেন, এগুলো ডিসকাস করবো আমরা আপনাদের সাথে। তো একটু সিরিয়াস থাকবেন এইসব জিনিসে, যে লাস্টে 5 মিনিট 10 মিনিট এসে এইসব ক্লাসে জয়েন করবেন না, টাইমলি জয়েন করার চেষ্টা করবেন। মাঝখান দিয়ে আপনার কারেন্ট চলে গেছে গেছে ওইটা বুঝতেছি, কোনো সমস্যা নেই, এটা সবারই হয়, এই জন্যই তো এই রেকর্ড অপশনটা, তাই না? হ্যাঁ এগুলো নিয়ে ডিসকাশন হবে, কোনো টেনশনের কিছু নেই, এগুলো নিয়ে ডিসকাশন হবে, সামনের ক্লাসে হবে। এই জন্য আজকে সবাই ইয়ে করেন, সবাই ফটোশপটা নামান। আচ্ছা আমি ওনাকে অ্যাডমিট করি, উনি কি বলতে যাচ্ছে। হ্যালো আলামিন ভাই, হ্যালো 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 আলামিন, আবির ভাই আপনি কি শুনতে পারতেছেন? জি রাকিব ভাই বল। হোয়াটসঅ্যাপে অলরেডি দিছে তো, একজন দেওয়া হয়েছে, আপনি ওইটা দেখেন, ডাউনলোড করেই কাজ হবে কেমনে, আপনি তো ইনস্টল করতে হবে ভাই। হ্যাঁ অ্যাকসেপ্ট করেন। স্বপন ভাই লিঙ্কটা তো দিতেছিলেন হৃদয় ভাই, হৃদয় ভাই আপনি একটু আপনার এই লিঙ্কটার ব্যাপারে একটু ক্লিয়ার করেন বাকিদের, হ্যাঁ কষ্ট করে। এটা আজকের মধ্যে একটু এইটার মধ্যে আজকের মধ্যে এইটা যদি সর্ট আউট করা যায় খুব ভালো হয়, বুঝছেন? সবাই যদি ডাউনলোড করে ফেলতে পারেন তাহলে হয়ে যাবে, কাজ জলদি জলদি শুরু করে ফেলতে পারেন। আবির ভাই কিছু বলবেন? আচ্ছা টাইমলি জয়েন করবেন ভাই, আজকে আপনার ইয়ে মিস, ক্লাস মিস, আজকে ক্লাস শেষ, আমরা যা বোঝানো সব বুঝে ফেলছি। টাইমলি জয়েন করবেন, চেষ্টা করবেন টাইমলি জয়েন করার। আর কারণ পুরো ক্লাস 2 ঘন্টায় অনেক কিছু বোঝানোর থাকে, এটা লাস্টের দিকে ইয়ে করা যায় না। হ্যাঁ এটা রেকর্ড করতেছে একজন,
সুলাইমান ভাই রেকর্ড করতেছে, ওইটার লিঙ্ক আপনাকে দিয়ে দিবে, আপনি ওটা দেখতে পারবেন। কিন্তু এটা শুনেন, 90% অ্যাটেন্ডেন্স থাকা লাগবে, ক্লাসে কন্টিনিউ করা লাগবে ভাই, বুঝছেন? নাইলে যে আপনাদেরকে ইনঅ্যাক্টিভ ধরে নিবে, পরে একটা টাইম হচ্ছে কিছু মানুষকে গ্রিন মার্ক করবে যারা সবসময় আছে, কিছু মানুষকে রেড মার্ক করে দিবে, ধরে নিবে এরা নাই লিস্টে, বুঝছেন ব্যাপারটা? এই জন্য গ্রিন মার্কে থাকেন, ক্লাসে আসেন টাইমলি। হ্যাঁ, ওকে ওকে, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আপাতত আজকের ক্লাসটা আপনি সুলাইমান ভাইয়ের কাছ থেকে ড্রাইভ লিঙ্কে ভিডিওটা পেয়ে যাবেন, ঠিক আছে? ওকে। আর আজকে ওই আপনারা চেষ্টা করেন এটা যত জলদি পারা যায় এটা ডাউনলোড করে ইনস্টল করে ফেলার। ওয়ার্ড, জি বলেন। হ্যাঁ, আজকের মধ্যে কিন্তু মাস্ট আপনারা ফটোশপটা ইনস্টল করে রাখবেন, মাস্ট এটা। কারণ এরপর থেকে হাতে হাতে করবেন, আমি দেখবো আপনারা কিভাবে করতেছেন, ওইটা আমাকে দেখতে হবে, ঠিক আছে? তো এই আজকের মধ্যে আপনারা সবাই ইনস্টল করে ফেলবেন খুব জলদি করে, ঠিক আছে? একভাবে না হয় আপনারা আরেকভাবে দেখেন, দরকার হলে বাসার কাছে কেউ আছে এগুলো এক্সপার্ট, ওনারে নক দেন, কোনো না কোনোভাবে ওইটা নামায় ফেলেন। ক্লাস কিন্তু 2টা অলরেডি গেছে, সো সামনে গুলা ধরতে না পারলে কিন্তু পুরা পিছিয়ে যাবে। জি, টিম ভিউয়ার দিয়ে আপনি নামাই দিতে চাচ্ছেন ওনাদেরকে? আচ্ছা, ওটা ওনারা পার্সোনালি আপনারা তাইলে আলাপ করেন, এটা আমরা ক্লাস ডিসমিস করে দিচ্ছি। হোয়াটসঅ্যাপে সবার প্রবলেমগুলো এখন শেয়ার করেন এখানে, বা পার্সোনালি নক দেন একজন একজনকে। স্বপন ভাই, হৃদয় ভাই, আপনারা একটু হেল্প করেন এই ব্যাপারে, হ্যাঁ? ওকে। আপাতত ওইটা নামান, ওই অ্যাডভান্স লেভেলে ওই সেম সফটওয়্যারে দিয়ে দেখাবো, কোনো সমস্যা নেই, এগুলো নিয়ে কোনো টেনশনের কিছু নেই। সফটওয়্যারটা নামান আগে, ওকে? ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন আর সফটওয়্যারটা ডাউনলোড করবেন, কালকে ইনশাল্লাহ দেখা হবে।